দৃশ্যটি কোনো নাটক, সিনেমা বা ফানি কোনো ভিডিও নয়। এটি হিজড়া সম্প্রদায়ের বেপরোয়া ও বিপদগামী হয়ে ওঠা কতিপয় সদস্যদের নিত্যদিনের কার্যকলাপ। আমরা কুলা হিজড়ার ঘর পরিবার থেকে বলছি, এভাবেই ঘাড়ের উপর পা তুলে রেজার দিয়ে দুই হিজড়াকে মাথা ন্যাড়া করে তাদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। শুধু তাই নয়, সাধারণ নিরীহ অসহায় হিজড়াদের উপর অমানবিক পাশবিক নির্যাতন করতেও দেখা গেছে এসব বিপদগামী হিজড়ার দলকে। আর এসব ঘটনা খোদ রাজধানী ঢাকার মিরপুর এলাকার। এসব ভিডিও বিশ্লেষণ ও অনুসন্ধান করলে জানা যায়, উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকবার অভিযোগ রয়েছে সুরভি হিজড়া ও তার দলের বিরুদ্ধে। দেখেছো সুরভির অত্যাচার, মা সহ্য করতে পারতেছি না, চুল বা কিছু নেই, যেভাবে পারছি সেভাবে মারবো না। তুই অনেক জ্বালাইছিস হিজড়াদেরকে, অনেক পুড়াইছিস, সব হিজড়াদের অভিশাপ তোর উপরে আছে। এই সুরভির এত অত্যাচার, এত জুলুম মা আর কত সহ্য করব মা বলো। এই যে সুরভি স্কুল থেকে চালানো দিয়ে গুন্ডা পান্ডা দিয়ে দৌড়ে নিয়ে চলে গেছে। বিকেলে বাসা ওখানে কে চুপ করে বলালে কেউ দেখবে না। মায়েরা দেখো আমার মায়ের কি করছে, আমার চুল রে বুড়ো রে কাম করাইছে আমার দিয়া, আমার ভাড়া করে। আমি কিছু করি নাই, আমি বাইরে আছি। তাদের সাহস এতটাই যে স্বয়ং প্রশাসনের সামনেও তাদের অপরাধ অপকর্ম থেমে নেই। মাফিয়া স্টাইলে দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের এসব ভিডিও তারা নিজেরাই করে তাদের শক্তি ও সামর্থ্য জানান দিতে এবং মিরপুর জুড়ে প্রভাব বিস্তার করতে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও সুরভি হিজড়ার টিকটক অ্যাকাউন্টে ছেড়ে দিচ্ছে সুরভি হিজড়া নিজে ও তার দলবল মিলে। অনুসন্ধানে আরো জানা যায়, এলাকার আধিপত্য ধরে রাখতে ও প্রভাব বিস্তার করতে সুরভি হিজড়া নিজেকে গুরুমা দাবি করে অন্যান্য হিজড়াদের বিপদগামী করে গড়ে তুলছে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে মিরপুর জুড়ে ত্রাসের রাজত্ব করতে সুরভি ব্যবহার করছে কিশোর গ্যাংও। অভিযোগ রয়েছে মিরপুরের পল্লবী, ভাসানটেক, মাটিকাটা ও ক্যান্টনমেন্টের বেশ কিছু অংশ সুরভি তার নিজের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য নিরীহ হিজড়া সহ অন্যান্য মানুষদের বাড়ি ঘরে প্রকাশ্যে হামলা ও লুটপাট চালাচ্ছে সুরভি হিজড়া ও তার দলবল। অভিযোগ রয়েছে সুরভি হিজড়া বিগত আওয়ামী সরকারের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা করে ও তৎকালীন সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানের প্রভাব খাটিয়ে বেশ বেপরোয়া হয়ে ওঠে। পতিতাবৃত্তি সহ জড়িয়ে পড়ে অস্ত্র ও মাদক ব্যবসার সাথেও। সরকার পরিবর্তনের পর সুরভি হিজড়া তার অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতে ও মিরপুর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে স্থানীয় থানা ম্যানেজ করে মিরপুরের গুরুমা আনুরি হিজড়ার অনুসারীদের নির্যাতন করে উল্টো মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করছে। এসব নানা অভিযোগের বিষয়ে সুরভি হিজড়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। হিজড়ারা দিন শেষে কালেকশন করে এলাকার ভিতরে কিছু বাজার আছে, ভাসানটেক বাজার, তারপরে ইব্রাহিমপুর বাজার, এটা নিয়ে গেলাম দাদা। এই আমরা এই অস্ত্র দস্ত্র এটি আমরা জীবনে বুঝিও না, চিনিও না। এমতাবস্থায় মিরপুরের নিরীহ হিজড়া সহ সাধারণ মানুষ সুরভি হিজড়ার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনী সহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছে।
তারা বলছেন সুরভি হিজড়া ও তার সন্ত্রাসী দলকে এখনই যদি নিবৃত না করা যায় তবে গোটা মিরপুর পরিণত হতে পারে সন্ত্রাসী অভয়ারণ্যে।